হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রাইহান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কিত, এবং আজকের ভিডিওটিতে আমরা কথা বলবো কীভাবে গুগল থেকে খুব সহজেই মাইক্রোসফট ওয়ার্ডে ইমেজ আপনি পেস্ট করতে পারবেন। অন্য কোনো জায়গায় এটা সেভ করারও আসলে প্রয়োজন নেই, জাস্ট গুগল থেকে খুব সহজেই আপনি ছবিটা এনে মাইক্রোসফট ওয়ার্ডে পেস্ট করতে পারবেন। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো আমি যে কোনো একটি ব্রাউজারে যাওয়ার পরে আপনার যে টাইপের আসলে ছবি পছন্দ, আমি গুগলে গিয়ে লিখলাম যে ন্যাচারাল ফটো, এটা লিখলাম। লেখার পরে আমি সার্চ দিলাম, দেওয়ার পরে এখানে বিভিন্ন রকম ছবি আসলো। আমি এই যে এখানে ইমেজের উপর যদি ক্লিক করি তাহলে বিভিন্ন রকম ছবি দেখেন এখানে চলে আসছে। এখন আপনার যে ছবিটা পছন্দ, ধরুন কোনো একটি ছবি আপনার পছন্দ হচ্ছে, আমার ধরুন এই ছবিটা পছন্দ হচ্ছে, আমি এই ছবিটার উপরে ক্লিক করলাম, তাহলে ছবিটা দেখেন ডান পাশে এখানে বড় হয়ে চলে আসলো। এখন এই ছবিটার উপর রাইট বাটন ক্লিক করতে হবে, করে দেখেন এই যে কপি ইমেজ একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করেন, করে জাস্ট মাইক্রোসফট ওয়ার্ডে সিম্পলি Ctrl+V অর্থাৎ পেস্ট দিতে পারেন, অথবা রাইট বাটন ক্লিক করে এই যে এখানে যে ইমেজ অপশান আছে এটার উপরেও ক্লিক করে পেস্ট করতে পারেন। তো আমি ধরুন Ctrl+V দিয়েই পেস্ট করলাম। তো পেস্ট করলে দেখেন এখানে চলে আসছে ছবিটা চলে আসলে এটা কিন্তু সরানো যাচ্ছে না। এটার জন্য আমরা যে পিকচার ফরম্যাটে যাব, রাফ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট দিব, তাহলে এই যে পিকচারটা যে কোনো জায়গায় কিন্তু সরানো যাবে, ছোট করা যাবে, বড় করা যাবে। আপনার কিন্তু কোনো জায়গায় সেভ করারও প্রয়োজন হলো না, কম্পিউটারের জায়গাও নষ্ট হলো না, জাস্ট একদম কপি করে এখানে পেস্ট করে দিয়ে দিতে পারবেন। অথবা আপনারা অনেকেই যেটা করেন, এই অপশানটি না ব্যবহার করে ওই যে রাইট বাটন ক্লিক করেন ছবির উপরে, দেখেন এই যে সেভ ইমেজ অ্যাজ, কোথায় সেভ করবেন, আপনি ধরেন ছবিটা ডাউনলোডে সেভ করবেন, এই যে সেভ করলাম। এখন মাইক্রোসফট ওয়ার্ডে যাওয়ার পর ইনসার্টে যান, পিকচারে যান, দিস ডিভাইসে যান, এরপরে যেখানে সেভ করেছেন ডাউনলোডে, যেখান থেকে আপনি ইনসার্টও করতে পারবেন। এটাও একইভাবে এই যে পিকচার ফরম্যাট থেকে রাফ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট দেন, বিভিন্ন জায়গায় সরাতে পারবেন, আপনার পছন্দ অনুযায়ী এটা কাজে লাগাতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতেই পারছেন যে কীভাবে দুইটি পদ্ধতি অ্যাপ্লাই করে মাইক্রোসফট ওয়ার্ডে ইন্টারনেট থেকে ছবি আনা যায়। তো আশা করছি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।